কবরের প্রথম রাতটি কেমন হবে আপনার? আপনি কি কখনো এটা ভেবেছেন? যে রাতে থাকবে না কোনো আপনার বন্ধু বান্ধব, থাকবে না আপনার পরিবার, থাকবে না আপনার আদরের সন্তান, থাকবে না আপনার আদরের স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সাহাবীর জানাজা হলো। তাকে দাফন করার পর নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ কেঁদে ফেললেন। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কাঁদছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার প্রিয় সাথীর কবরের প্রথম রাতের কথা ভাবছিলাম। এটা এমন এক রাত যখন মানুষ তার পরিবার পরিজনকে পিছনে ফেলে একা অন্ধকারে থাকে। শুধু তার ঈমান আর আমল তাকে সাহায্য করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে এত কাঁদতেন যে দাড়ি ভিজে যেত। কেউ একবার তাকে জিজ্ঞেস করলো, আপনি জাহান্নামের কথা শুনে এতটা কাঁদেন না, অথচ কবরের কাছে এভাবে কাঁদেন কেন? তিনি উত্তরে বললেন, কারণ আমি শুনেছি কবরই হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কবরের পরীক্ষা সহজ হয় তবে পরের ধাপগুলো সহজ হবে, আর যদি এখানেই ব্যর্থ হয়ে যায় তবে সামনে শুধু কঠিন পরীক্ষা। ভাই ও বোনেরা, কবরের প্রথম রাত আমাদের সবার জন্য অপেক্ষা করছে। সেদিন টাকা পয়সা, মান সম্মান, সম্পত্তি কিছুই কাজে আসবে না। আপনি দেশে কত বড় মান সম্মানী ব্যক্তি, আপনার কত বড় স্ট্যাটাস আছে আপনার সমাজে, আপনার কতগুলো সম্পদ, কত কোটি টাকার মালিক আপনি, কিছুই কাজে আসবে না। শুধু কাজে লাগবে আপনার নামাজ, কোরআন, দোয়া, সৎকর্ম। তাই আসুন আজ থেকে আমল করি, আমাদের আমলগুলো ঠিক করি। আল্লাহ আমাদের কবরের আযাব থেকে হেফাজত করুক, আমিন। আমরা আজ থেকেই কবরের প্রথম রাতের জন্য প্রস্তুতি নেই। সদা নামাজে অটল থাকব, কোরআন পড়ব আর আল্লাহকে মনে রাখব, আমিন। আমরা তো কেউই জানি না কখন মারা যাব, তাই সময় থাকতে আমরা সবাই ভালো হয়ে যাই। আজকে মরে গেলে কালকে 2 দিন, মরার সাথে সাথে আপনাকে খাট থেকে নামিয়ে দিবে আপনার অতীব নিকট আত্মীয় স্বজন, আপনার অনেক আদরের মানুষগুলোই আপনাকে কবরে রেখে দিয়ে চলে আসবে। ওখানে আমাদেরকে একা একাই থাকতে হবে। হাজার চেষ্টা করলেও আমরা ওখান থেকে বের হতে পারবো না, এবং সেই জীবনটা হবে চিরস্থায়ী জীবন। আমাদের এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন। হয়তো আসছি আবার চলে যাব 50, 60, 100 বছর, সর্বোচ্চ 100 বছর। তার আগেও অনেকে মারা যায়, কিন্তু গড়ায়ু হিসাবে সর্বোচ্চ 50, 60, 100 বছর ধরা যায়। এই সময়টা আমাদের কাজে লাগিয়ে আখিরাতের জীবনটা আমাদেরকে সুন্দর করতে হবে। তাহলেই আমরা প্রকৃত ঈমানদার, তাহলেই আমরা সাকসেস।